ইউটিউবে একই চ্যানেলে তুমি কি লং আর শর্টস দুটোই আপলোড করছো? তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো, কারণ তুমি এমন কিছু জিনিস জানো না যেটার কারণেই হয়তো তোমার চ্যানেলে ভিউজ আসছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, এমনকি তুমি ভালো ভিডিও দিলেও সেটা কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি বেসিক্যালি এমন কিছু স্টাডি করেছি আর এমন কিছু পলিসি সম্পর্কে পড়েছি যেটা পুরো ভিডিওটা না দেখলে তুমি অনেক পিছিয়ে থাকবে। দেখো ভাই, আমি সত্যি কথা বলছি, এই চ্যানেলে আমি বেকার বেকার গ্যাজাই না। আমি জানি তোমরা অনেক রকম এডিটিং করে ভিডিও দেখালে পছন্দ করো, মানে ভিডিওর মধ্যে যদি অ্যাকচুয়াল সত্যি কথাগুলোও না থাকে, জাস্ট কিছু বানানো গল্প দিয়ে যদি একটা ভিডিও বানানো হয় এবং সেখানে যদি ভালো মানের এডিটিং দেওয়া হয় তাহলে মানুষ সেটা দেখতে রাজি। কিন্তু আমি এখানে কোনো এডিট ছাড়াই যেটা অ্যাকচুয়াল সত্যি কথা আর যেটা ইউটিউব পলিসি বলে সেটাই আমি তোমাদের দিনের পর দিন বলে আসছি। আর সেজন্যই আমার চ্যানেলে ভিউজ কম হতে পারে, কিন্তু যারা আমার ভিডিও পরিপূর্ণ দেখে একমাত্র তারাই জানে যে আমি তাদের দিনের পর দিন কি দিয়ে যাচ্ছি। আমি আমার 10 বছরের অভিজ্ঞতা তোমাদের জন্য এই চ্যানেলে বাংলাতে ছেড়ে যাচ্ছি। চলো, অনেক কথা বলে দিলাম, এবার আসি মেন পয়েন্টে। আজকের সময় তোমরা জানো যে ইউটিউব পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। ইউটিউব অ্যালগোরিদম এখন আর 3 বছর আগের ব্যা করার মতো ইউটিউব নেই। এখন ইউটিউব সবকিছু বোঝে, সবকিছু জানে। এমনকি তোমার ভিডিওটা কোন টপিকে তুমি যদি থাম্বনেইল, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস ছাড়াই আপলোড করো, তাও কিন্তু ইউটিউব বুঝে যায় অ্যাকচুয়ালি তুমি কোন টপিকে কি নিয়ে ভিডিও করেছো। আর এটা কেন জানো? কারণ ইউটিউব 2026 সালের প্রথম দিক থেকে বা 25-এর লাস্টের দিক থেকে ইউটিউবের অ্যালগোরিদম সিস্টেমে গুগল জেমিনাইয়ের মতো একটা এআই মডেলকে ইন্টিগ্রেট করেছে তাদের সিস্টেমটাকে পরিপূর্ণভাবে চেক আপ করার জন্য আর নতুনভাবে আপগ্রেড করার জন্য। এটা আমি তোমাদের কেন বললাম, কারণ এই বিষয়টা তোমাদের মাথায় রাখা দরকার। এবার আসি যে টপিকে আজকের ভিডিও। একই চ্যানেলে তোমরা যদি শর্টস আর লং ভিডিও আজকের তারিখে আপলোড করো তাহলে তোমাদের কি কি প্রবলেম ফেস করতে হতে পারে, অথবা এ থেকে কি অ্যাকচুয়ালি কোনো উপকার পাওয়া যায়, আমি কথা বলবো ইউটিউব পলিসি অ্যালগোরিদমের ওপর ভিত্তি করে। সবার প্রথম তোমাদের একটা জিনিস মাথার থেকে আমি ক্লিয়ার করে দিই, আজকের সময় কিন্তু ইউটিউব লং ভিডিও আর শর্ট ভিডিও দুটোকেই আলাদাভাবে ইন্টিগ্রেট করে। অর্থাৎ লং এর জন্য আলাদা অ্যালগোরিদম কাজ করে আর শর্ট ভিডিওর জন্য কিন্তু আলাদা অ্যালগোরিদম ইউটিউবের ওপর কাজ করে। যখন তুমি তোমার চ্যানেলে একটা লং ভিডিও আপলোড করো তখন ইউটিউব অ্যালগোরিদম বুস্ট হয়ে যায় সেটা লং অডিয়েন্সের সামনে দেওয়ার জন্য। একটা জিনিস ফলো করলে তোমরা বুঝতে পারবে কয়েক মাস আগে থেকে ইউটিউবে সার্চ ভিউ কমে গেছে আর সাজেস্টেড ব্রাউজ ফিচার এর ভিউ বেড়ে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে এআই। এবার আসি শর্টস এর ব্যাপারে। যখন তুমি তোমার চ্যানেলের ওপর কোনো শর্টস আপলোড করবে তখন সেটা ইউটিউব অ্যালগোরিদমের যে শর্টস সিস্টেম আছে সেই সিস্টেম সেটাকে চেক করে শর্ট ফিডে পাঠানোর চেষ্টা করবে। অনেকে হয়তো ভাবতে পারে যে লং ভিডিও আর শর্ট ভিডিও একসাথে আপলোড করলে ইউটিউব অ্যালগোরিদমের উপর প্রভাব পড়তে পারে যাতে চ্যানেলের রিচ কমে যায়। চ্যানেলের রিচ অবশ্যই কমতে পারে, কেন কমতে পারে সেটাও আমি বলবো। আর যদি তোমরা এমন ধারণা নিয়ে থাকো যে একই চ্যানেলে দুটো জিনিস আপলোড করলে তোমাদের রিচ কমে যাবে, তাহলে সেটা ভুল ধারণা। শুধু এই নয়, এই ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি কিছু জিনিস উপলব্ধি করেছি। আমার চ্যানেলে আমি শর্টস আর লং আপলোড করে কি কি জিনিস উপলব্ধি করেছি সেটাও আমি তোমাদের বলবো। সবার প্রথম একটা জিনিস মাথায় রাখো যে তুমি যখন তোমার চ্যানেলে লং ভিডিও আপলোড করেছো, মানে তুমি মনে করো তুমি তোমার চ্যানেলে 10টা লং ভিডিও আপলোড করেছো, তার মাঝখানে এসে হঠাৎ একটা শর্ট ভিডিও আপলোড করে দিলে। যদিও ইউটিউবের দুটো সিস্টেম আলাদা শর্ট আর লং এর জন্য, কিন্তু এদের মেন পয়েন্টে একটা মাথা বসে আছে। সেই মাথা কিন্তু তোমার চ্যানেলকে দেখে এবং যাচাই করে আসলে তোমার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। যখন তুমি লং চ্যানেলের উপর শর্টস ভিডিও আপলোড করো তখন সেই মাথা কিন্তু এটা বুঝতে পারে যে এটা একটা মিক্সড চ্যানেল, আর সে সেই মতো দুই অ্যালগোরিদমকে সিগন্যাল দেয় তাদের দুই ভাগে কাজ করার জন্য। এবার প্রশ্নটা হচ্ছে এটা কি আমরা করতে পারবো না? অবশ্যই করতে পারবে, কিন্তু এখানে কিছু ট্রিক আছে, কিছু জিনিস তোমার ফলো করে করতে হবে, তাহলে তোমার চ্যানেলের রিচ কমার থেকে আরো বেড়ে যেতে পারে। সবার প্রথম আমি কিছু কথা তোমাদের বলে রাখি যে এক চ্যানেলে লং আর শর্টস আপলোড করলে কি ক্ষতি হয়। দেখো, যে চ্যানেলে তুমি লং দাও সেই চ্যানেলে তুমি যখন শর্টস দাও তখন একটা জিনিস মাথায় তুমি খেয়াল রাখবে যে যারা তোমার লং ভিডিও দেখতো তাদের ধৈর্যের লেভেল কিন্তু অনেক বেশি ছিল, সেই জন্যই তারা লং ভিডিও দেখতো। আর যারা তোমার শর্টস ভিডিও দেখে তারা শর্ট ফিড থেকে কোনো রকম দেখে সাবস্ক্রাইব করতে পারে, আর যারা মূলত শর্ট ভিডিও দেখে তাদের ধৈর্য কিন্তু অনেক কম লেভেলের হয়। এবার যে মানুষটা তোমার শর্ট ভিডিওতে লাইক করেছে, কমেন্ট
কমেন্ট করেছে বা সাবস্ক্রাইব করেছে, সেই মানুষটার সামনে যখন তোমার শর্ট ভিডিও যায় তখন সে সেটা দেখতেও পারে আবার নাও পারে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে মানুষটা তোমার শর্ট ভিডিও দেখে লাইক করেছিল, কমেন্ট করেছিল, সাবস্ক্রাইব করেছিল বা সাবস্ক্রাইব নাও করতে পারে, তুমি যখন একটা লং ভিডিও পাবলিশ করবে ইউটিউব অ্যালগোরিদম এসব কিছুই মাথায় রাখবে না। ইউটিউব একটা জিনিসই মাথায় রাখবে যে ওই মানুষটা তোমার চ্যানেলের সাথে সম্পর্ক তৈরি করেছিল আর সেজন্যই সেই ভিডিওর ইমপ্রেশনটা তার হোম পেজে হোক, সাজেস্টেডে হোক, যেভাবেই হোক তার সামনে একবার হলেও দেখাবে। এবার এখানে পয়েন্টটা হলো এই, যে মানুষটা শর্ট ভিডিও দেখে, যার ধৈর্য লেভেল অনেক কম আর সে সেজন্যই শর্ট ভিডিও দেখে, তোমার লং ভিডিও সে ইগনোর করার চান্স অনেক বেশি। আর এই কারণেই মূলত যে মিক্সড চ্যানেল তোমরা বানাও সেই চ্যানেলে এরকম সমস্যা দেখা দেয়। আমি আবারও তোমাদের মনে করিয়ে দিই, আমি কিন্তু এখানে ডিসকাস করি একদম পলিসি মেনে আর পরিপূর্ণ গভীরে গিয়ে। হতে পারে তোমাদের স্ক্রিনের ওপর কোনো এডিটিং নেই, কোনো টেক্সট নেই, কোনো কিছু নেই, একটু দেখতে অন্যরকম লাগে, কিন্তু এমন ভাবে নাও যে একটা বন্ধু আমার সাথে তার 10 বছরের এক্সপেরিয়েন্স শেয়ার করছে, আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারি। আর আমি সত্যিই তোমাদের বলছি, তোমরা আমার কথাগুলো মেনে যদি কাজ করো, এমনকি আমার কথাগুলো যদি গভীরভাবে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে আর 10টা টিপস ট্রিক্স দেওয়ার চ্যানেলের থেকে আমার চ্যানেল সম্পূর্ণ আলাদা। এবার আসছি সেই জায়গায়, যে জায়গাটায় আমরা সবাই চিন্তা করে থাকি। ব্যাপারটা হলো ইনকাম। ইনকাম যদি আমাদের ঠিকঠাক না থাকে তাহলে ব্রেন কিন্তু ঠিক থাকে না। মনে করো তুমি ইউটিউবে কাজ করছো 5 বছর ধরে, এখন সেই 5 বছরে তুমি লং ভিডিও আপলোড করেছো, এখন তুমি চেষ্টা করছো শর্ট ভিডিও আপলোড করার। সবার প্রথম একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু তুমি বাঙালি, আমার বাংলা ভিডিও দেখছো, সেহেতু তুমি বাংলা কন্টেন্ট বানাবে। আর বাংলা কন্টেন্ট অর্থাৎ বাংলা শর্ট ভিডিওর আরপিএম কিন্তু 0.01 সেন্টের কাছেই থাকে, অর্থাৎ ইনকাম নেই বললেই চলে। সেখানে লং ভিডিওর আরপিএম কিন্তু ম্যাক্সিমাম সময় 0.40 সেন্টের উপরে থাকে। তাহলে এবার তোমরা বুঝে নাও যে শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে তফাৎ কোথায়। এবার শর্ট ভিডিও যখন তোমরা আপলোড করো, এবার আমি আমার পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স তোমাদের বলি। আমি আমার একটা চ্যানেলে, সেটা এর থেকে অনেক বড় চ্যানেল, সেই চ্যানেলে লং ভিডিও, আমি মূলত লং ভিডিওতেই কাজ করি এবং সেখানে কিছু 10টা থেকে 15টা শর্ট ভিডিও আপলোড করেছিলাম। এর পরিপ্রেক্ষিতে আমার সাথে যেটা হয়েছে সেটা না বললে তুমি বিশ্বাস করবে না। ইউটিউব অ্যানালাইটিক্স ট্যাবে একটা ওভারঅল চ্যানেলের আরপিএম, অর্থাৎ এই চ্যানেল 1000 ভিউতে কত ইনকাম করবে, ইউটিউব তার সিস্টেম দ্বারা এটাকে ডিটেক্ট করে একটা সেট করে দেয়। যখনই আমি শর্ট ভিডিও দেওয়া আপলোড করা শুরু করলাম, তখন আমার আরপিএম 70 থেকে নেমে 43 না 48 হয়ে গেছিল। মানে বুঝতে পারছো কতটা ড্রপ হয়েছে সেখানে। এবার এখানে একটা জিনিস ক্যালকুলেট করা উচিত। হতে পারে এই বিষয়টা এইভাবে ইউটিউব ক্যালকুলেট করেছে, ওভারঅল শর্টের আরপিএম 0.01 হয়, সেখানে লং এর আরপিএম আমার যদি 0.80 থাকে, তাহলে এই দুটোকে কম্বাইন করে ইউটিউব টোটাল আরপিএম একটা গড় হিসাবে সেখানে দেখিয়েছে। কিন্তু অবভিয়াসলি আমার দেখে সেটা খারাপ লাগবে, কারণ আমি ইউটিউবে কাজ করি ইনকাম করার জন্য। তো আমি তোমাদের মেন পয়েন্টগুলো বলে দিলাম। এবার একটা কথা অবশ্যই মাথায় রেখে কাজ করো, এই টিপসটা তোমাকে ওভারঅল ইউটিউবে কেউ বলবে না এত সুন্দর করে। এটা শোনো ভালো করে, যারা এখনো পর্যন্ত ভিডিওটা ছেড়ে যাওনি তাদের জন্য এটা একটা সুখবর। আর আমার প্রত্যেক ভিডিও এমনই হয়, যারা ভিডিওর মাঝখান পর্যন্ত বা লাস্টের দিকটা পরিপূর্ণ দেখে তাদের জন্য একটা বেস্ট টিপস আমি প্রতি ভিডিওতে দিয়ে যাই। ব্যাপারটা হচ্ছে এরকম, ইউটিউব শর্টস আর লংকে এভাবে দেখেছে, এভাবে চায় যে ক্রিয়েটররা এটাকে এইভাবে নিক। মানে আমরা শর্টস আর লংকে যেন এইভাবে দেখি। শর্টস হচ্ছে তোমার চ্যানেলের বিজ্ঞাপন আর লং হচ্ছে তোমার চ্যানেলের প্রোডাক্ট। অর্থাৎ শর্টসের মাধ্যমে তুমি বিজ্ঞাপন দেবে তোমার চ্যানেলের ব্যাপারে আর মানুষকে টেনে নিয়ে আসবে লং এর দিকে। কিভাবে সেটা করবে আমি তোমাদের বলছি। শর্টস ভিডিওতে কখনোই সলিউশন দেবে না। শর্টস ভিডিওতে বলবে কোনো টপিক নিয়ে যদি কথা বলো, তাহলে তুমি মেন বিষয়টা বলবে যে শর্টস ভিডিওতে এটা দেখানো সম্ভব নয়, তার জন্য তোমরা এখানে লং ভিডিও দেওয়া আছে। যেহেতু শর্টস ভিডিওতে লং ভিডিও অ্যাড করার সিস্টেম ইউটিউব নিজে থেকেই দিয়ে দেয়, সেহেতু সেখানে তোমরা বলবে যে এখানে ক্লিক করে তোমরা আমার লং ভিডিও দেখে এসো। এবার এখানে একটা মূলত জিনিস একটা ছাকুনির মতো কাজ করবে, সেটা হচ্ছে এই, যাদের ধৈর্য আছে, যারা অ্যাকচুয়ালি শিখতে চায়, তারা কিন্তু সেই লং ভিডিওতে যাবে, আর যাদের ধৈর্য নেই তারা সেখান থেকেই বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু অনেক মজার ব্যাপার, আর এটা করেই তুমি চ্যানেলকে গ্রো করতে পারো। আর আমি আবারও বলছি ভাই, ইউটিউবের নিয়ম কিন্তু প্রচুর কড়া আজকের দিনে, তোমরা আইডিয়াও করতে পারবে না। সামান্য কিছু ভুলের কারণে তোমার যদি একটা চ্যানেল টার্মিনেট হয়ে যায়, তাহলে তুমি তোমার ফেস বা ভয়েস দিয়ে অন্য কখনো আর চ্যানেল ক্রিয়েট করতে পারবে না। যদিও বা সেটা তোমার ভালো কন্টেন্ট
কন্টেন্ট হয়, তুমি ভালো নীতি মেনে কাজ করো, তাও ইউটিউব সেটাকে টার্মিনেট করে দিচ্ছে। এইসব জিনিসগুলো অবশ্যই মাথায় রেখো, আর এইভাবেই তোমাদের এগোতে হবে। আর আমি চাই তোমরা জেনুইন জিনিসটা শেখো, একদম সঠিকটা শেখো। আর এই ভিডিওর কমেন্টে আমি কিন্তু দেখতে চাই যে তোমাদের কি কি প্রবলেম হচ্ছে, কি কি প্রবলেম তোমরা ফেস করছো, আমি সেই বিষয়ে ডিটেল তোমাদের হেল্প করব ইউটিউব পলিসি মেনে। আর আমি আবারও বলবো, আমার এই চ্যানেলটা শুধুমাত্র ক্রিয়েটরদের জন্য, তো যারা ক্রিয়েটর হতে চাও বা ক্রিয়েটর, তারাই একমাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, যারা জেনুইন জিনিস শিখতে চাও। আদারওয়াইজ আমি বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না।